মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট শিশুরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মাকসুদুর রহমান, আজকের এই মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ করে আপনাদের এলাকার সুপরিচিত যোগ্য সম্মানিত জনাব হযরত মাওলানা তাওহীদুল ইসলাম, যিনি আমার পূর্বে অনেক জ্ঞান গর্ভ আলোচনায় আপনাদেরকে মুগ্ধ করেছেন। মহান রব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তৈয়্যিবা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে ওনার কণ্ঠস্বরকে গোটা জাতির সামনে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যেন কোরআনের আলোচনা নিয়ে, কোরআনের প্রচার নিয়ে পৌঁছানোর তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাহ মাতলুবুর রহমান, হযরত মাওলানা মুহাম্মদ আহিদুল ইসলাম সহ পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? গভীর রাত হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, তাই না? অনেক কষ্ট হচ্ছে। এখন সময় প্রায় 12:32। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ থেকে বসে আছেন শুধু কোরআনের মহাব্বতে, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহাব্বতকে, এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছেন মানুষদেরকে পথ দেখানোর জন্য। কোরআনুল কারীম পৃথিবীর জমিনে নাযিল করেছেন মানুষদের প্রতি কল্যাণ করার জন্য। মানুষেরা তার মহাব্বতের বান্দারা যেন জাহান্নাম থেকে বেঁচে রক্ষা হয়ে আল্লাহর নিয়ামতের জান্নাতে প্রবেশ করতে পারে, বলে সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন থেকে আলোচনা। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমার বাংলাদেশের কিছু নামধারী মুসলমান, যারা বংশীয়ভাবে মুসলমান, যাদের ইসলামের কোনো কানাকড়িও নাই, এই সমস্ত কিছু মানুষ যারা পরিচয় দেয় আমি মুসলিম, ভোটার আইডি, তারপর জন্ম নিবন্ধন, পরিচয় পত্রে পরিচয় দেয় আমি মুসলিম, কিন্তু কোরআনের সঙ্গে তাদের চরিত্র মিলালে বোঝা যায় মুসলমানদের কোন চরিত্র তাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারণ ঈমানদার যারা কোরআনের আয়াত শুনলে তাদের ঈমানটা চার্জ হয়, বৃদ্ধি পায়, বলে সুবহানাল্লাহ। আর যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা কোরআন শুনে শুনে তাদের কলবের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়, রাগ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায়? ঈমানদারদের দলে না নাস্তিক মুরতাদদের দলে? আওয়াজ দেই, কোন দলে? আমরা যদি ঈমানদারদের দলে হই, ঈমানদার হই, তাহলে আজকের আলোচনা হয়তো আমাদের ঈমানের তেজ বাড়াবে, ঈমানের জজবা তৈরি হবে, বলে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম, কোরআনের 25 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফুরকান।
আমার রব আমার আল্লাহ এমন কিছু বান্দাদের চরিত্র তুলে ধরেছেন, পরিচয় দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন এই এই চরিত্র থাকলে এই মানুষেরা সরাসরি আমার আসল বান্দা, আমার আসল গোলাম, আমার আসল দাস বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া ইবাদুর রহমান للذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুনে নাও আমার আসল বান্দা কারা, কারা আমার খাঁটি বান্দা, আসল বান্দা, প্রকৃত বান্দা, সত্যকারী সত্য বান্দা আমার কারা। এরা সারা বাকি যত বান্দা আছে এরা আমার বান্দা নয়, এরা আমার গোলাম নয়, এরা আমার দাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পরিচয়গুলো কেমনে তুলে ধরছেন দেখুন। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা পৃথিবীর জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, নম্রতা ভদ্রতা অবলম্বন করবে, আর যখন অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা যারা ইসলাম সম্পর্কে বুঝে না তর্ক করার জন্য আসে, তখন আল্লাহর আসল বান্দারা তাদের সঙ্গে তর্কে না জড়িয়ে সালাম দিয়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যায়। সম্মানিত হাজির, গভীরভাবে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দেবে, বান্দাদের আসল বান্দাদের পরিচয় দিবে। কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের আসল বান্দা যদি শুনতে চান একটু গভীরভাবে কান লাগাতে হবে। হয়তো আজকের আলোচনাটি আপনার আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। সম্মানিত হাজির, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমান সমাজে, বর্তমান জামানার ভিতরে কোরআনুল কারীমের তাফসীর, কোরআনের আলোচনা অসংখ্য। এলাকায় ঘন ঘন তাফসীরুল কোরআনের মাহফিল, শীত আসলে যেন মাহফিলের মৌসুম পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য জনতা আল্লাহর কোরআন শোনার জন্য আসে, অসংখ্য মানুষ কোরআনের আলোচনা শোনার জন্য চলে আসে, কিন্তু এই আলোচনা শোনার শ্রোতাগুলো প্রায় 3 ভাগে বিভক্ত। কথা বলেন কয় ভাগ? কথা বলেন আরো জোরে, কয় ভাগ? 3 ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ বাসা থেকে সহিহ নিয়ত নিয়া, একটা ভালো নেক নিয়ত নিয়া কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসে। আল্লাহর কোরআন যেহেতু বান্দার জন্য রহমত বয়ে আনবে, আল্লাহর কোরআন যেহেতু কল্যাণ বয়ে আনবে, আল্লাহর কোরআন যেহেতু জান্নাতে নিয়ে যেতে পারবে, জান্নাতের পথ দেখাতে চায়, সুতরাং আজকে কোরআনুল কারীমের আলোচনা শুনতে যাব, হেদায়েত নিয়ে আসব, অবশ্যই আল্লাহর কোরআন থেকে শিক্ষা অর্জন করে আসব। এক প্রকার। 2 প্রকার, 2 নাম্বার প্রকারের লোক হলো তাদের নিয়তের ভিতরে গরমিল আছে। কি আছে? গরমিল আছে, দুর্বলতা আছে। তারা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসে, কিন্তু তারা মনে করে আমি আমার জীবনে যা করেছি তাই করব, যে দল করেছি সেই দলেই করব, যেভাবে আছে সেভাবেই করব, সেভাবেই থাকব। হুজুর যাই বলে বলুক, যেহেতু শুনতে হবে তাই একটু যাই না শুনে আসি।
কথা বলেন ঠিক কিনা? আর এক প্রকার লোক, তারা মাহফিলের মঞ্চে চলে আসে বাজার ঘোরার জন্য, একটু সৌন্দর্য দেখার জন্য, দেখে তাচ্ছিল্য করে অন্য মানুষকে কোরআনের মঞ্চ থেকে, কোরআনের এই স্টেজ থেকে তারা দূরে শোনানোর জন্য নানান জাতীয় কথাবার্তা বলে কোরআনের আলোচনা শুনে কি লাভ বলে নাই? আমার ভাইরা, কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি? জোরে আমাদের লাভ না ক্ষতি? কোরআনের আলোচনা শুনলে অবশ্যই লাভ। যারা সহি নিয়ম নিয়ে বাসা থেকে এই পর্যন্ত এসেছে, মনে রাখবেন মুসলমানেরা, প্রত্যেক কদমে কদমে এক একটা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, সহি নিয়ম নিয়ে, নেক নিয়ম নিয়ে বাসা থেকে মাহফিল পর্যন্ত এখন পর্যন্ত যারা বসে আছেন, প্রত্যেকের এক একটা করে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের আলোচনায় খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা যেমন তেমন কোন বক্তৃতা নয়, রাজনৈতিক কোন মঞ্চ নয়, এটা কোরআনের আলোচনা। খুব মহাব্বতের সঙ্গে শুনতে হবে, তাহলে হয়তো এই কোরআন থেকে ওই ব্যক্তির কপালে ভাগ্যে হেদায়েত জুটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বান্দাদের পরিচয় কেমনে দিচ্ছেন? আমার বান্দা কারা? যারা পৃথিবীর জমিনে নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রতা অবলম্বন করবে, যারা পৃথিবীর জমিনে শান্ত স্বভাবের হবে, যাদের খারাপ চরিত্র থাকবে না, যাদের কোন সন্ত্রাসী চরিত্র থাকবে না, যাদের চরিত্রে কলঙ্ক থাকবে না। আল্লাহর বান্দারা তো তারাই যারা জমিনের ভিতরে খুব শান্ত স্বভাবের হবে, নম্রভাবে চলাফেরা করবে। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন যুবককে খুব দুর্বল ভাবে চলাফেরা করতে দেখে বললেন, যুবক শোনে না, তুমি কি দুর্বল হয়ে গেছো? তুমি কি নম্র হয়ে গেছো? এটার নাম নম্রতা নয়, এটা বরং দুর্বলতা। এই দুর্বলতা ইসলামে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে তারা নম্রভাবে চলাফেরা করার অর্থ হলো যখন তারা মুমিনদের সঙ্গে দেখা হবে হাসি মুখে বরণ করবে, হক কাজ তখন দেখবে তখন উৎসাহ প্রদান করবে, নম্রভাবে তাকে কৌশলে উৎসাহ প্রদান করবে, ধন্যবাদ জানাবে। কিন্তু যখন অন্যায় দেখবে, জুলুম দেখবে, অবিচার দেখবে, শোষণ দেখবে, সুদের রাহাজানি দেখবে, খুন দেখবে, ধর্ষণ দেখবে, সঙ্গে সঙ্গে ওই মানুষটি বাঘের গর্জন দিয়া বীরের মতো করে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। রহমানের বান্দা হওয়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে আছে না নাই? ভাইরা আমার, যারা আশেপাশে ঘুমায় একটু সিমটি দিবেন মাঝে মাঝে, যেন লাফ দিয়ে ওঠে। হ্যাঁ, দেখেন তো কেউ ঘুমাচ্ছে কিনা। সম্মানিত হাজির, নম্র ভদ্র হতে হবে। আল্লাহ পাকের যারা বান্দা, আসল বান্দা, তারা নম্র ভদ্র। তারা যখন কোরআনুল কারীমের আলোচনা শুনে গভীর মনোযোগ দেয়, শয়তান তাদেরকে আকৃষ্ট করতে পারে না। শয়তান চায় কোরআনের আলোচনা থেকে দূরে সরে যাও, এই আলোচনা শোনার প্রয়োজন নাই। এই আলোচনা শুনলে হয়তো তোমাকে এটা মানতে হবে, এটা করতে হবে, ঠান্ডা পানি দিয়ে উযু করতে হবে। ঘুম আরামের ঘুমকে বাদ দিয়া হঠাৎ করে জেগে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদের দিকে অগ্রসর হতে হবে। কি দরকার এত কষ্টের? সম্মানিত হাজির, নম্র ভদ্র মানুষদেরকে
শয়তান এভাবে দূরে রাখার জন্য নানান ধরনের ফন্দি আর ফিকির করে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দ্বারা ঈমানদার ভালো আর খারাপের ভিতরে একটা পার্থক্য তৈরি করতে চান। ভালো কারা মন্দ কারা। সমাজের এমন কিছু যুবক আছে যাদেরকে দেখলেই মনে হয় গাঁজাখোর, মদখোর, জেনাগারি, ব্যভিচারী, চোখগুলো এমন ভাবে বসে গেছে মনে হয় মন কেমন চাউল ধরবে। কথা বলেন ঠিক কিনা? আপনি প্যান্ট পরে পাছায় তো বস্তু নাই, প্যান্ট মনে হয় পড়ে যাচ্ছে এমন অবস্থা। এই যে যুবকরা, এই যুবকদের অবস্থা হচ্ছে এরা আল্লাহ রহমানের আসল বান্দা থেকে তারা দূরে থাকার কারণে, ধান্দাবাদী দুশ্চরিত্র হওয়ার কারণে তারা নিজেরাই নিজের কপালটাকে মন্দ করে দুনিয়ার সুখ থেকে, ভোগ বিলাস থেকে তারা যেমন দূরে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকেও তারা বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবকেরা একা আছে না নাই? বাবা মারা কত কষ্ট করে সন্তান পালন করে যখন এই যে ছোট্ট প্যা ছাড়া কোনো ভাষা নাই, তখন থেকে শুরু করে যুবক হওয়া পর্যন্ত বাবা মায়ের কত কষ্ট, কত শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের সুখের জন্য আজীবন চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ওই রকম সন্তানেরা যখন বড় হয়ে ক্যাসিনো খেলা শুরু করে, জুয়া, গাঞ্জা খায়, যে খায় গাঞ্জা তার যায় মাঞ্জা। কথা বলে ঠিক কিনা? মদ খায়, পাপাচার করে, জেনা করে, ব্যভিচার করে, ওই সমস্ত যুবকেরা, মানুষেরা এক একটা পিতার জন্য ভাইরাস হয়ে যায়, এক একটা পিতার জন্য সে বড় কষ্টকর হয়ে যায়, জুলুম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবকদেরকে যদি রহমানের বান্দা বানাতে চান, অবশ্যই ছোট্ট থেকে তাকে প্ল্যান পরিকল্পনা করে কোরআনের দিকে, কোরআনের ছাত্র হওয়ার জন্য ঝুঁকে দিতে হবে। রাজি আছেন? এখন থেকে যারা ছোট্ট, এই ছোট্ট বাচ্চাদেরকে কোরআনের দিকে ঝুঁকে দিতে পারলেই এরা ভবিষ্যৎ কোরআনের প্রতি একটা মহাব্বত তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে। তাহলেই তো আপনি একজন সুসন্তান পেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? পিতারা যারা আছে, সব সন্তান ভালো সন্তান পাওয়ার জন্য আমার রব, আমার আল্লাহকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার মনে হয় না কোনো পিতা এই দোয়াটি কোনদিন নামাজের ভিতরে, নামাজের পরে কিংবা আগে তেলাওয়াত করেছিলেন। এত সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন। ও পিতারা, তোমাদের সন্তানকে যদি ভালো করতে চাও, আমি যে দোয়া শিখাই দিয়েছি, যে পদ্ধতি শিখাই দিয়েছি, এই পদ্ধতিতে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানগুলোকে সৎ সন্তানে পরিণত করে দিবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বান্দারা দোয়া করছে, আল্লাহ, ও আরশের মালিক, জমিনের মালিক, দয়াবান আল্লাহ, এমন সন্তান, এমন স্ত্রী তুমি আমাদেরকে দাও। স্ত্রীর জন্য সুন্দর একটা দোয়া শিখাই দিয়েছেন কে? এমন স্ত্রী আমাদেরকে দাও, এমন সন্তান তুমি আমাদেরকে দাও, যাদের দিকে তাকালে, যাদের চরিত্রের দিকে তাকালে অন্তরটা জুড়ে যাবে, অন্তরটা খুশি হয়ে যাবে। এমন স্ত্রী তুমি আমাদেরকে দাও, এমন সন্তান দাও। আর আমাদের পরিজাত টুকরো সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। আল্লাহর কসম করে বলে, আল্লাহি তাআলাহি, কোন পিতা যদি প্রতিনিয়ত 5
5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, ওগো মালিক, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার দাস, তোমার কাছে দুহাত পেতে দিয়েছি। আল্লাহ আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাও। তুমি যে দোয়া শিখাই দিয়েছো মুত্তাকিদের ইমাম, তুমি আমাদের সন্তানদেরকে বানাও। অবশ্যই ওই পিতার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা এভাবে দোয়া করুন, দোয়া করতেই থাকুন। অবশ্যই আমার আল্লাহ আপনার ডাক শুনবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। কোন পিতা যদি আল্লাহর কাছে দোয়া না করেন, বেজার হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলছেন, ইমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদার লোকেরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে ভিক্ষা চাও। না চাইলে আমার রব ওই বান্দার প্রতি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। এখন অনেক পিতা মনে করতে পারেন, অনেক ভাইরা মনে করতে পারে, কতদিন থেকে আল্লাহর কাছে চাই, আল্লাহ তো শুনে না। বলে নাউজুবিল্লাহ, কতদিন থেকে আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ তো কিছু দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন দুইটা। কথা বলেন কয়টা? এটা আওয়াজ দেই, কয়টা? দুইটা। দুইটা শর্ত দিয়েছেন। চাইলেই কবুল হবে এটা ঠিক, কিন্তু শর্ত অবলম্বন করতে হবে। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা শর্তের ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো আমানুস্তাঈনু বিস-সাবর, ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি না থাকে, আল্লাহর কাছে এখনই চাইলাম, আল্লাহ এখনই দিল না কেন? তাহলে আল্লাহ তো শুনে না। কই আল্লাহ দেয়, এত চাইলাম কই পাইলাম? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ধৈর্য ধরো, ধৈর্য অবলম্বন করো। অবশ্যই তুমি বান্দা আমাকে ডেকেছো, আমি রবকে আহ্বান করেছো, আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ অবশ্যই শুনেছি। এজন্য যারা নামাজি সামিআ আল্লাহু লিমান হামিদা যখন বলে, এই সামিআ আল্লাহু লিমান হামিদা অর্থ কি আমরা জানি নাকি? আল্লাহকে ডাকলে, আল্লাহর কোন গান গাইলে আল্লাহ পাক শুনে। কত সুন্দর একটা অর্থ দেখুন, সামিআ আল্লাহু লিমান হামিদা। রবের প্রশংসা করলে রব শুনে, সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে কোন বান্দা যখন ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শুনে। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দারে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তুমি আজকে চেয়েছো, হয়তো তাড়াতাড়ি পেতে পারো, নয়তো বা বিলম্ব হতে পারে, দেরি হতে পারে। তাও যদি না পাও, অবশ্যই তোমার দোয়ার বরকত, তোমার দোয়ার বিনিময় জান্নাতে পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবর করার জন্য নির্দেশনা দিয়েছেন, ধৈর্য ধরো, চাও। আর দুই নাম্বার যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমার দোয়া কবুল হবে, তোমার কথা শুনবো। দুই নাম্বার শর্ত হচ্ছে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে চাইতে হবে, নামাজের মাধ্যমে চাইতে হবে। ভাইরা আমার, এই আয়াতে কারিমার ভিতরে এমন কিছু চিকিৎসা আছে বান্দার জন্য। কোন বান্দা যদি কোরআনুল কারীমের এই চিকিৎসাকে মেনে চলে, সে
অধিক টেনশনে পড়বে না, প্যারালাইসিস হবে না, হঠাৎ করে স্ট্রোক হবে না গভীর চিন্তার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, বান্দারে তুমি কি বিপদে পড়েছো, খুব গভীর টেনশনে পড়ে গেছো, টেনশনের শেষ নাই, অধিক ঋণে পড়ে গেছো, ঋণের টেনশনে হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে, এমন অবস্থা যখন তৈরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে উযু করে সুন্দর করে উযু করে নামাজে দাঁড়িয়ে যাও, আর সিজদা দিয়া মনের যত দুঃখ যত বেদনা আছে সমস্ত দুঃখ বেদনার কথাগুলো আমি আল্লাহর কাছে বলো, তোমার সমস্ত দুঃখ দুর্দশা টেনশন গুলো দূর করে দিবেন তিনি কে? ভাইরা আমার গভীরভাবে কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন টেনশন দূর করবে, দুশ্চিন্তা দূর করবে, মনের সব কষ্টগুলোকে দূর করে দেবে, শুধুমাত্র সবর আর সালাতের মাধ্যমে নামাজে দাঁড়িয়ে যান। কিন্তু আমার দেশের মুসলমান ভাইরা, আমার দেশের ভাইরা যখন টেনশন করে নামাজে দাঁড়া তো দূরের কথা, তারা নামাজকে বাদ দিয়ে দেয়, ঠিক না? জিজ্ঞেস করা হলে ভাই আমার নামাজ পড়ো নাই কেন, জবাব আসে আজকে গভীর টেনশনে ছিলাম, অথচ নবীজি দেখাই দিয়েছেন টেনশনে পড়লে নামাজে যাও। আর আমার দেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করা হলে নামাজে যাও নাই কেন, বলে গভীর টেনশনে পড়ার কারণে নামাজে যাই না। সমস্ত উল্টা পদ্ধতি, এই উল্টো পদ্ধতি অবলম্বন করার কারণে আমরা গভীর টেনশন থেকে আরো বেশি টেনশন, বান্দা যখন টেনশনে পড়ে তখন শয়তান তাকে এসে উস্কে দেয়, খুব বেশি উস্কাতে উস্কাতে এমন ভাবে গভীর টেনশনে ফেলাই দেয়, হয়তো সে আত্মহত্যা করে, নতুবা হঠাৎ করে স্ট্রোক করে সে পঙ্গু হয়ে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে সাহায্য চাও, অবশ্যই তোমাকে সমস্ত টেনশন দুঃখ দুর্দশা গুলো থেকে দূর করে দিবেন তিনি কে? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আসল বান্দাদের পরিচয় দিচ্ছেন নম্র হবে, ভদ্র হবে। তারা যখন নিজেকে তৈরি করবে, কোরআনের আলোকে তৈরি করবে, কোরআনের আলোকে নিজের জীবনটা সাজাবে, কোন কথা বলতে গেলে হিসেব নিকেশ করে বলবে, কথার ওজন অনুপাতে কথা বলবে, হাঁকাও মুখে যা আছে তাই বলবে না, নম্রতা ভদ্রতা প্রকাশ পেয়ে যাবে। আর যারা কোরআনকে ফলো করবে না, কোরআন বিদ্বেষী, তাদের চরিত্র দেখলেই বোঝা যায়, তাদের চোখ রাঙ্গানি দেখলেই বোঝা যায়, তাদের চেহারা দেখলেই বোঝা যায় যে এই ছেলেটা, এই মানুষটা আল্লাহর আসল বান্দা নাকি শয়তানের গোলাম বা বান্দাতে পরিণত হয়ে গেছে। চেহারা দেখলে বোঝা যায় না? যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আসল বান্দা হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক দিক নির্দেশনা দিয়েছেন কেমনে আমার আসল বান্দা হবে। আমার আসল বান্দা যদি হতে চাও তাহলে আল্লাহর কোরআন থেকে শিক্ষা অর্জন করো। গুনাহ করতে যাবা, গুনাহ করার পূর্ব মুহূর্তে আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে, আল্লাহ গুনাহ করতে যাচ্ছি, পৃথিবীর কোন মানুষ না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখতে পায়। গুনাহ থেকে তারা বাঁচার চেষ্টা করে, গুনাহ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করে, কিন্তু যারা কোরআন বিদ্বেষী,
যারা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে, এরা সর্ব অবস্থায় নিজের জীবনটাকে নম্র ভদ্রতা থেকে দূরে সরিয়ে একদম খারাপ একটা পদ্ধতি অবলম্বন করে, খারাপ সঙ্গ দেয়, খারাপ বন্ধু তৈরি করে 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 নিজের জীবনটাকে এমন ভাবে সাজায়, নিজের জীবনটা বেঁচে থাকাও যেন তার জন্য দুষ্কর হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের দ্বিতীয় নাম্বার, রহমানের বান্দা কারা, দুই নাম্বার যে গুণাবলী এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আমার আসল বান্দারা, তাদের সামনে যখন মূর্খ লোকেরা কোরআন জানে না, ইসলাম বাদ জানে না, দ্বীন বুঝে না, নবী বুঝে না, এরা যখন তর্ক করতে আসে, বেহুদা তর্ক করার সময় আমার নাই, তোমার সঙ্গে তর্ক করার সময় আমার নাই, বেহুদা তর্ক করার কি দরকার? ওয়াতাতা, যেই কথার ভিতরে কোনো জ্ঞান নাই, শিক্ষা নাই, আল্লাহর বান্দারা এখান থেকে সরে পড়ে, দূরে সরে যায়। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিল ক্বালু সালামা। দরকার নাই তোর সঙ্গে কথা বলা। তাফসীরে এসেছে সালাম শব্দটি তাসলিম থেকে নয়, বরং সিলমুন থেকে এসেছে। সিলমুন, সালামা শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা হওয়া, নিরাপদ স্থানে যাওয়া, দূরে সরিয়ে যাওয়া, তার থেকে বাঁচানোর চেষ্টা করা। আমাদের সমাজে কত উকিল আছে, তর্ক বিতর্ক করতে করতে বাস্তবে উকিল নয়, কিন্তু সে কথার উকিল, নানান জাতীয় কথাবার্তা তার মুখের ভিতরে, শুধু তর্ক করার জন্য তর্ক দিয়ে নাম্বার ওয়ান। এরকম লোক আছে না নাই? তর্ক বিতর্কে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, হাকাও কথা বলে। কোরআনের জ্ঞান যদি থাকতো, ইসলামের জ্ঞান যদি থাকতো, দ্বীনের জ্ঞান যদি থাকতো, তাহলে ওই ব্যক্তি কখনোই আওয়ামী লীগ করতে পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের জ্ঞান যাদের নাই, তারা সর্ব অবস্থায় নেতা যেদিকে ডাকে সেদিকে দৌড়ায়। কোরআনের জ্ঞান যাদের নাই, কোরআন যারা মানতে রাজি নয়, এরা যখন তখন আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগ হাজারো দোষ করেছে, পালিয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন এখনো আমি আওয়ামী লীগ আসবে, আমার নেত্রী আসবে, কোন সময় যেন বেড়া কাটা টপকে বাংলাদেশে এসে আবার ক্ষমতা নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় মূর্খতা সুলভ নানান জাতীয় কথাবার্তা, কিন্তু বুঝে নিতে হবে বাংলাদেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থা দীর্ঘদিন থেকে চলতে চলতে তারা যখন ক্ষমতায় ছিল, আর মোলামাদেরকে নির্যাতন নিপীড়ন করত। দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি, এইরকম একদম দেশ বরেণ্য আলেমকে 13টা বছর জেলখানায় বন্দী করে হত্যা করলো। অসংখ্য আলেমদেরকে হত্যা করলো, তাফসীরের মাহফিলে বাধা দিল। বলেন তো, এই কাজগুলো যারা করতে পারে, তারা কি আল্লাহর বান্দা নাকি শয়তানের চেলা আর চামুন্ডা? সম্মানিত হাজিরিন, এইরকম অসংখ্য মূর্খ লোক যারা তর্ক বিতর্ক করে, মূর্খ কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় যাদের কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, হক আর ন্যায়ের ভিতরে পার্থক্য তৈরি করতে পারে না, হক আর বাতিলের ভিতরে পার্থক্য তৈরি করতে পারে না, ভালো মন্দের ভিতরে পার্থক্য করতে পারে না। কোরআনের ভাষায় তারা হচ্ছে মূর্খ। যে কোরআন হচ্ছে ভালো, কোরআন হচ্ছে মানুষদেরকে সোনার মানুষ উপহার দিতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বাদ দিয়া যত আইন, যত মতবাদ, যত নির্দেশনা আছে, সমস্ত নির্দেশনা কোন মানুষকে সোনার মানুষ
উপহার দিতে পারে না, ঠিক কিনা? এই যে ভালো মন্দ বুঝার মতো জ্ঞান তাদের থাকবে না। কোরআনের ভাষায় তারাই হচ্ছে মূর্খ, যারা বোঝে না সমাজে চলতে গেলে কোন চেয়ারম্যানকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে, কাকে মেম্বারে ভোট দিয়ে মেম্বার নির্বাচন করতে হবে, কাকে এমপি ভোট দিয়ে এমপি নির্বাচন করতে হবে, এগুলো ভালো মন্দের ভিতরে সে পার্থক্য না করার কারণে কোরআনের ভাষায় সে কি কথা বলে, কোরআনের ভাষায় সে মূর্খ, জ্ঞানহীন, তার কোনো জ্ঞান নাই। বর্তমান সময়ে দেখুন কতজন নিজের স্বার্থকে ঠিক রাখতে গিয়া যখনই স্বার্থের ভিতরে আঘাত এসে যায়, আবল তাবল কি যে বলে, বলাটা বড় মুশকিল। কেউ আবার বলছে শরীয়ত টরিয়ত বুঝি না, কেউ আবার বলছে ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে না কথা বলে না নাই, বলে দিচ্ছে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই। অথচ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন যখন কোরআনের দায়িত্ব পেলেন, নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পর কত সংগ্রাম, কত যুদ্ধ, কত জিহাদ, কত অন্যায়ের প্রতিবাদ, মক্কায় থাকতে না পেরে মদিনায় হিজরত, মদিনা থেকে বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সমস্ত যুদ্ধ পরিচালনা করে দিনের বিজয় এনে একটা রাজ্যকে শাসন করেছিলেন, ন্যায় বিচার কায়েম করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? কোন মানুষ যদি বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের ভিতরে বিচার নীতি নাই, কোরআনের ভিতরে অর্থনীতি নাই, সমাজনীতি নাই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই ব্যক্তি অবশ্যই শয়তানের চেলা কিংবা চামুন্ডার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বেহুদা কথাবার্তা তো বলা যাবে না, কারণ আল্লাহ পাক বলছে আমার আসল বান্দা কারা? যারা কি করে? বেহুদা তর্ক বিতর্ক করে না, বেহুদা তর্ক বিতর্ক, বেকার তর্ক বিতর্ক যারা করে, যে ভাই তোর সঙ্গে আমার কোনো কথা, তোর কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে, এই ফালতু কথা বলার আমার সময় নেই। সম্মানিত হাজির, রহমানের আসল বান্দা 1 থেকে 2 নাম্বার গোনা বলি গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানাই দিচ্ছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আসল বান্দা তারা যারা গভীর রাত আরামের ঘুমকে বাদ দিয়া কোরআনের জন্য যারা ছুটে আসে, এরা রহমানের আসল বান্দা। সুবহানাল্লাহ। গভীর রাত, গভীর ঘুমে আক্রান্ত, হঠাৎ করে সে জাগনা পেয়েছে, জেগে উঠেছে। ইমানদার লোকেরা, আল্লাহর আসল বান্দারা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যত ঘুমেই হোক না কেন ঘুমকে বাদ দিয়া ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা, আল্লাহর কাছে সিজদায় পতিত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর জমিনে যত মানুষ ওলিয়া উলিয়াতে পরিণত হয়েছে, শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলী সহ আল্লাহ যারা ওলিতে পরিণত হয়েছে, এই সমস্ত মানুষেরা সারাদিন দিনের প্রসার করত, প্রসার ঘটাতো, দিন কোরআনের দিকে মানুষদেরকে দাওয়াত দিত, আহ্বান করত। আর যখন রাত ঘনিয়ে আসতো, সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে ধর্ণা দিত, আল্লাহ আমি তো তোমার গোলাম, তোমার দাস, জীবনে কত গুনাহ করেছি, ও মালিক জীবনে কত গুনাহ করেছি,
আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনার আমার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছেন। মা আয়েশা খুঁজে চতুর্দিকে কোথাও পাচ্ছে না। চতুর্দিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে আল্লাহর নবী দুহাত তুলে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়া ছোট্ট বাচ্চার মতো টুকরে টুকরে কান্না করছে। মা আয়েশা প্রশ্ন করল, আমার মায়েরা গভীর কান্না গান। ইবাদুর রহমান বলে শুধু বান্দা নয়, বান্দিকেও নির্দেশনা দিয়েছে। মা আয়েশা আল্লাহর নবীকে যখন খুঁজে পেলেন, হঠাৎ করে দেখলেন দু চোখের পানি ছেড়ে দিয়া টুকরে টুকরে কান্না করছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সামনের কোনো গুনাহ নাই, পিছনের কোনো গুনাহ নাই, তারপরও কি মাপের জন্য আল্লাহর কাছে কান্না করছেন? আল্লাহর নবী আয়েশাকে ডেকে বললেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল এক মর্যাদা আমাকে দিয়েছেন, আমাকে নবুয়তি দিয়েছেন। কত বড় মর্যাদা! একটা কোরআনের দায়িত্ব দিয়েছেন, যেই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিল, পাহাড় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ তোমার কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। সেই এত ভারী একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, নবুয়তি দিয়েছেন, বিশাল এক দায়িত্ব আমার উপরে। আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ, আল্লাহর কাছে প্রশংসা স্বরূপ, আল্লাহর কাছে দুহাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছি। ভাইরা আমার, যেখানে নবী নিজেও সামনের গুনাহ নাই, পিছনের গুনাহ নাই, তারপর গভীর রাত প্রতিদিন আল্লাহর কাছে ধর্ণা দিত, কান্না করত। আর আপনি আমি সারাটা জীবন উঠতে বসতে শুধু গুনার গুনাহ কথা বলেন, ঠিক কিনা? চলতে ফিরতে গুনাহ, তারপরেও আল্লাহর কাছে গভীর রাত্রে উঠি, একদিনের জন্য মনে হয় উঠি না, উযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নবীদের গুনাহ নাই, তারপরেও আল্লাহর কাছে কান্নাকাটি করত। তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় যেন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ছোট্ট বাচ্চার মতো টুকরি টুকরি কান্না করার প্রয়োজন আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আসল বান্দা, আসল বান্দা নকল কিন্তু না, আসল বান্দা আল্লাহ, তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করে, আর কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেয়। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিনের জন্য গভীর রাত্রে উঠেন, দেখুন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা দেখো তো গুনাহ মাফ করার মতো কেউ আছে নাকি? অনেক বড় কষ্ট টেনশনে কেউ আছে নাকি? ঋণ করতে করতে জরাজীর্ণ হয়ে গেছে এমন কেউ আছে নাকি? যদি থেকে থাকে তাদেরকে আমার কাছে চাইতে বলো, আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, তাদের দোয়া কবুলের জন্য। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর আসল বান্দা কি করে? সর্ব অবস্থায় আল্লাহর কাছে সিজদায় পতিত হয়, গভীর রাত্রে উঠে কখনো কখনো সারা রাত সিজদা দিয়ে কাটিয়ে দেয়। রাজি আছেন তো? পারবেন না? সম্মানিত হাজির, তাহলে রহমানের আসল বান্দারা এভাবে আল্লাহর কাছে সিজদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দেয়, আর আল্লাহর কাছে দোয়া করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা
কানা গরামা। মালিককে ডেকে বলে, মালিক ও আমার আল্লাহ, ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, তোমার জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে বাঁচাও। তোমার জাহান্নামের আযাব তো অত্যন্ত কঠিন এবং বিনাশ ধ্বংস করে দেয়। ভাইরা আমার, রহমানের বান্দাদের অসংখ্য গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেই সঙ্গে রহমানের বান্দা তো তারা যারা আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে, এতে কোনো কার্পণ্যতা দেখায় না, সিটারি করে না, কৃপণ হয় না। যখন তাদের সামনে কোনো অফার এসে যায়, দানের আলোচনা করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রহমানের বান্দারা দান করার জন্য স্পিড তৈরি হয়ে যায়, দান করার জন্য উৎসাহ হয়, উদ্দীপনা তৈরি হয় যে আল্লাহ আমার চোখের সামনে কত মানুষ পৃথিবীর জমিন ত্যাগ করেছে, কত মানুষ চলে গেছে, হাজার লক্ষ কোটি টাকার সম্পত্তিও রেখে গেছে, একটা টাকা একটা সম্পত্তি ওর সাথে নিয়ে যেতে পারে না। আমার তো দাদা চলে গেছে, দাদার দাদারা চলে গেছে, বাবারা চলে গেছে, তার দাদারা, এভাবে বংশ পরম্পরায় কত মানুষ চলে গেছে। বাড়ি আগের বাড়ি আছে, জমি যে জায়গায় থাকার কথা ঠিক জমি সেই জায়গায় আছে, কিন্তু জমির মালিকেরা পরিবর্তন হয়েছে না নাই? কথা বলেন, হয়েছে কিনা? জমির মালিক কিন্তু পরিবর্তন। আপনি আজকে যে জমির জন্য ফিতনা ফাসাদ করছেন, মারামারি করছেন, লাঠালাঠি করছেন, মামলা করছেন, ঝামেলা করছেন, এই জমির মালিক আজকে আপনি, 2 দিন পর এই জমির মালিক কিন্তু অন্য কেউ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সম্পত্তি কি মানুষের সাথে যায়? আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, সম্পদের প্রতি কোনো লোভ নাই, বরং যখনই কোনো দান আর সদকার আলোচনা করা হয়, দান সদকার সুযোগ আসে, তখন তারা দ্বিধাহীন চিত্তে দান করার জন্য, আল্লাহ রাস্তায় সদকা করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার নির্দেশনা দিয়েছেন যে উম্মতেরা, তোমরা কি বাঁচতে চাও বিপদ থেকে, মুসিবত থেকে, তাহলে অবশ্যই তোমরা আল্লাহ রাস্তায় দান করো, সদকা করো, তোমাদের বিপদ আর মুসিবত গুলো দূর করে দিবেন তিনি কে? মামলা করলেন, মারামারি করে হাজার হাজার টাকা উকিলেরা খায় না নাই? বলেন তো, খায় না নাই? খাচ্ছে। থানায় খায়, পুলিশ খায়, সব জায়গায় খাচ্ছে, শুধু খরচ আর খরচ। কিন্তু আল্লাহ রাস্তায় কোন ব্যক্তি দ্বিধাহীন চিত্তে যদি দান করে, সদকা করে, ওই ধরনের বিপদ আর মুসিবত গুলো দূর করে দেয় তিনি কে?